এই এই ফেস কালারের গঞ্জি কই যাস তুই বেটা? আরে বিদ্যা তুই হ্যাঁ ইয়া তোমার আঙ্গুল বাহির হয়েছে, তোমার আঙ্গুল দিতে হয়েছে। ধৈর্য ধরে বসেন। কয় ঘন্টা আওয়াজ হয়েছে করে ফেসাফের কাম লাগিয়ে গেছে, তার শান্তা তুললে চিকিৎসা করার দরকার। তার ওয়াজটা শুরু হয়েছে না, তার ইয়ার কাম লাগছে তার। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন। ওই নবীর কথা কইতে মনে আছে নি কথা? নবী হইলেন উসওয়াতুন হাসানাহ, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। কেমনে 9 জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া, কেমনে 9 জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে। কি নবী আমার জীবনে একটা আওয়াজ বাইরে গেছে না, ওমাগো কইয়া চিল্লাম শুনছে না কেউ। কি সংসার এখন 9 জনে মিল্লা কথা মনে আছে নিও। কিতা কিতা সবাই মিল্লা কি কয়, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। আপনার বোধহয় মনোযোগ কম। না না মনোযোগ কম। সিফা দিয়া ভালো করে যাত্রা দিয়া বতুই মনোযোগ দেন সবাই। সবাই মিল্লা 9 জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে, কথা মনে আছে নিও। আর নবীজি মনে মনে আমি যেটা দিতাম পারতাম না, তারাও তো আমার ছাড়তো না। কিতা করো না হন, সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইল এটা? 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল। কত ভাষার পণ্ডিত? এবারায় বিদেশে লেখাপড়া কইরাইছে। এবারায় যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবার সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। পণ্ডিত খুদা বুঝছে আর কইতে পারছে এরকম না। পণ্ডিত কয় ভাষার না? হ্যাঁ জুড়ে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দুম ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দইছে গিয়া ফুরফুরার হিসাবের কাছে। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, এই উনার কাছে গিয়া মুড়ি দইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালা, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়। আপনার আব্বার শ্বাস টানা চিনি, শ্বাস টান দিতে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না, গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইছে। তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা তারা হইল হোমিও ডাক্তার, তারা কোরআন ডাক্তার, তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না। তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া এই গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার যে পণ্ডিত এবারে গিয়ে হুজুরের কাছে মুড়ি দিয়েছে। হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সবাই একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়া। তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সব মানুষ কিনছে হন পাঞ্জাবি, প্যান্ট সাইডা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠেন কি এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? হ কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেন, লড়াচড়া করে না। মাহফিলের তো উঠটা যে গর একটা বেলা বক্তার একটা লাডি দিয়ে ফিটা দিয়া লাও। একটু ধৈর্য ধরে বসে, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুর করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতরে সব হাউ মাউ করে কান্দতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া, থোতা দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আছে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে, মন ডাজ্জা যেই নরম, তকরে ফেহিয়াল চইয়া গোবর টোবর সার টার দিয়া পুরা জুয়াইয়া রয়েছে। আর যে গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কছে আস্তে করে মাথা তার দিয়া কয়, বা আস্তে করে মাথার থেকে আলো আনছে। আর সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কই দেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে,
এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন আধ্যা কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয়, হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই গেল আপনার রাত লাগছে এই এত ব্লেড খুর লাগতো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার আর বউও তো বেগম সাপ, হেবার আর বউও তো সেইরকম। হেবার আর বউয়ে দেখে যে কি তারি আমরা টাইনে দি প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়া রে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হয়ে যে গীতে আছে, হুজুর হয়ে যে গীতেছে রে। আমরা দেশে কিছু বেরিয়েছে, এরকম অসুখ বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে, আফা দুলাভাই কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না, দুলাভাই বলে হুজুর হইয়া গেছে। কামাইলে বালা, আরে খুশির খবর আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাড়ি রাখতো চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হঠাৎ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনি আরো উৎসাহিত, ঠিক কিনা কম? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ সেটা যে গেছে কিতা যে করোনার যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব, মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয়। হ্যাঁ, এরকম জানলে তো মুসাফাই গরু হইতে লাইলো আইসে তাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রয়েছে, কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায়, এক বিছনায় থাকে, গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। ইয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আমার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় হলো আলগা বিছনাত, কখন থেকে আলগাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, এর লেগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালটা ভাইয়া ভাইয়া পানি পড়ে, আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক বালা আছিল, আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত গিয়া ঘুমাইলায়, মন রাখি আর কলজা রাখি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে, কানতে কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ হো তোমার কাছে কি কোনো লাইন নাই, আমার বউ যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় দেয়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, বেড়া চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে, উঠতে সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কই কই গেলা? আমি দোয়া হেলে কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো পাড়াও, তাড়াতাড়ি দুইটা ব্লেড আননের লাগিয়া। ওরা কিটা ব্লেড আনতো কম, তো বেডে আইয়া সেটা পিছিয়ে দিয়ে খেরিয়া গাঢ় হাত দিয়া কয় ব্লেড দুইটা কিরে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে হালকা হত্যা রইছ, আমারে হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না, আমার তো ইশারায় আমি বুঝি, দাড়ির লেগে তো যাবেলা, কিন্তু যদি কি দাড়ি কামাইলা দুইটা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিও কয় কামাইতে কি একটা সাড়ে দুইটা কেজি ব্লেড তো একটা সাড়ে, আপনি দুইটা আনতো দি কইতাছে না দুইটাই, কই দুইটা কেটে কইতেন পারেন না? কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফাঁসলে গেছে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গেল রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না,
তোমার চুল দিও তো আমার কাছে ভাল লাগে না, কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গা চুল। বড় ডরে ডরে আসি, সুতরাং চিন্তা করলাম আমার দাঁড়িয়ে অশান্তির দরকার নাই, কামাইলাম। আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়ো, বেরিয়ে যায় না। কার তুই খেলাতে ফাড়াইতে পারো না, বেরিয়ে খেলি সেটা কয় থাও সমান সমান। কি এবারে চাইয়া দিছে আরেকটা, কইলাম না এবারে মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবারে কই তুই পারতো না কি তার সমান সমান। এবার আমার হচ্ছে হাডুডু খেলা, এবারে কয় আমরা যে হাডুডু খেলাম না সমান সমান হইলো কেমনি, এবারে চিন্তা করতেছি করে গজব করে মন দিয়ে কুতুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয় মুচকি হাসি দিয়া কয় সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, আপনিও চান আপনারও দিন। এটা কোরআন শরীফের আয়াত তো, এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছি। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি নিজে কোয়াই করা সুবহানাল্লাহ কইতেন না। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এই অশুদ্ধ ফলাত আমি নাই, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উঠন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা তো? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমার ফোন করে কইয়ান আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন ফাটতেন। আমরা মানুষ হয় না ফলামা, মানুষ হইব কেমন? আমরা কি হলো মানুষ হইছি? আমরা তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। বেড়া এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইবে ইয়ার দোকানটাই গেতে আছে। ভালার গরো তো ভালো হয় না। আর তুই অসভ্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন্ড লাভলি। কিন্তু ঠিক কিনা কও? এই বিড়িরে চিনে না, বাজারও একটা দোকানদার নাই, এমন একটা ভেড়া নাই এই বিড়িরে চিনে না। এই বিড়িরে দেখলে ভাবি আমরা দোকান আইয়া, তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বইয়া রাখছো বাজারও, তোমার শরম আছে? তোমার তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডে দিয়ে রাখছো এক ফাইল, মাইয়া ফেলা সাইডে রাখছো। তুমি যদি আল্লাহ হও, তোমার মাইয়ারে লেহা পড়াও করাও, আমি কোনো বিরুদ্ধে না। কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি রে বিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া খাইও। তুমি তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আডে, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাই ওখানে আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি কিন্তু কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওখানে দিয়ে তাই আইয়ে না। তোমার বই আরো উল্টাইয়া তোমাকে দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছে, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর হিসাব মিলাই। মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গেরাও দিছে? হ্যাঁ, আবার কথা কলাম জায়গাত ফিরাউন লাগবো, সাইও বইয়া ফালা চাইল না, আমিন কয় না?
কয়জন না? সবাই যখন কইছে নবীজি দোয়া পড়তেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি চালাই লইলে একটারে দিলে তো বাহিরে এমনি দৌড় দিয়া লইল, কারণ আমি তো এইটাও পারি না, কিতা করতাম? ফ্যানটা একটু ঘুরাই দেওয়া দিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে। এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের ফিসে দিয়া, সব আম্মা কয়জন না ওটা দিছে দৌড়, একজনের করে না, সব দৌড়। এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মার আইডও বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ শুনিয়া উঠটা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, ইয়া রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেনা? ফাওয়ার আওয়াজ শুনলাম, নজনে দৌড় দিলে আওয়াজ হইছে না। কয় কেরা দৌড়াদৌড়ি করলো কেনা? কয় তোমার আম্মারা। কত তারা আপনি তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ শুন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমার ডরাই ফিরত, ডরাইবা আপনার, আপনি হলেন নবী, আপনার না ডরে আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই, মর তোমার গুদা বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লা রেহেন দিয়া, এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কনায় চাপে হে ফানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে, তোরা যে নস দৌড় দিয়ালা আইয়ে রে। এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে, নবীজি আর কেউ আবদার পূরণ করন লাগছে না। নবীও কই, উমর তুমি আইয়া আমারে বাঁচাইলে, হেই উমর, হেই উমরের জমানায় মনে আসেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে রে, একটু সিফা দিয়া বল, টাইম লাগবে, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরে বসেন, আমিন কর, ডরাইয়েন না। এবারও তো আতফাও সাইডা দিছে, দেরি বিল ওই আর বইয়া দিচ্ছি না, একটা কথার কথা কতক্ষণের ভিতরে সাইডা দেবেন ইনশাআল্লাহ, আমিন কর। এখন যখন ওই উমরের জমানায় এক বেড়ি জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষের ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না, আর যে উমরের কাছে যাইতে আস বেরিয়ে কত ধৈর্য রাখছে করা যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগু, তারা করো দাও দাও, বল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেরি থেকে কয় না এখন আর বিচার দেন কি, তারা করে আগুন, আমি রাজ্যে গিয়ে দেওয়ালা। এবার বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়া দেখে একটা বেড়া জায়গাইতেছে, উমরে রাখিস হুন্ডা যায় কার কাছে আসলে? আসলাম তো আপনার কাছে। কয় তো জাগিয়েতেছেন দি? কয় না সারছে, বুঝ হইছে সারছে। কই কি তা কে রে আসলেন? কই না কি তো আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না আইসলাম, আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতা, তো আইয়া দেখলাম আপনার ঘর দিয়ে আপনার নাও দাও আগু, তারা বিচার দেন কিন্তু আমি লেগে জায়গাতে আছি। আচ্ছা ডাকে যখন দিছে তো কুদুর ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়ালায়, বাঘে বসে এক পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সাথে উঠে না, ওমর কাছে দৌড়ে তো কিছু করতেন মনটা কয় না, মনে কয় মানি মাইদে বাইদে তো রুখ লইয়া লাই, তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথাটাই বসছে, কয় একটা কথা চিন্তা করে আর কিছু কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই
ও ভাই, চিন্তা করে দেখলাম এই মহিলাটা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না। তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না। আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে হওয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। 3 বার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে। আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডিরে আমার লেগে সব ছেড়া দিল। বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেত্রারে রাগদার একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো। মুশতাক ফয়েজি 36 বছর মাহফিল করে তোমাদের এই মুরাদনগরে, হুমনার এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি। ঠিক কিনা কম? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তো হন বাড়িছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারিকেনের একটা বালা জ্বলতো, আমি যে বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারিকেনের একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে, কয়বার গেছতাম না বইটান দিয়া। আমি তারে কইসলাম, বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা কুতুর বদলাচ্ছা কুজু ফরোয়ানা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। কবে থেকে আমি ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহাততে আইছি না, চিটাগাংতে আইছি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয়, ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম? কয় হুন্না লাবাসুন লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে বেডিত্রী আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো। তোমরা যারা বেড়াইতেছ না, তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে কেরে? তারা কয় গায়ের পোশাক মানুষের 3টা কাম করে। মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীত না লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শরমের জায়গাটা গুইরা রাখে। গায়ের কাপড়ে যেমন শরম গুইরা রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহ রস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছেন, ও ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালা হইলো আপনার, দোল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই দইটা আপনার। আপনি জামাইটারে সুন্দর করে চাইয়া রাখছেন, আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ। ঠিক কিনা কর? অনেক বেরিয়েছে বাপের বাড়ি গিয়েছে না, এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠীর লালে লাল করে লাইছে। জামাই রে তার আর মানুষে মনে করে না, আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন, আহা নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যায়াম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দরকার নেই। কয়ালে যা, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনেন, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি, প্রত্যেক দিন যার একজনটা লইয়া যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেব। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত,
সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া আবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘর ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রয়েছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলাটা মেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা ইয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এটার কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। তো দুজনে সুযোগ এঁকে রইছে, বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে, নবীজি ফিসে পড়ে গেছে গা, আম্মা জান আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছে, ভাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লোকে পারছে না। তো বেডিয়েট মানুষ আবার গিয়া ছোট মানুষ জিতছে, তো জিততে আইসিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম আমার লোকে পারছেন না, আমি কইলাম জিতছি। নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আজকে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি এটা বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে পড়ে রয়েছে, আম্মা জানা আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে আশা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে চুপ করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জানা আয়েশা খুশি না বেজার? মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম দেখেন, নবীজি কানে কানে কয় আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় একটি লোক যেন বইয়া রয়েছে, আমি যে কইসলাম তারা মাহফিলটারে দুম ধরাই লেছে, হাসানি কথাটা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব। সুবহানাল্লাহ ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না, নবীজির জীবন এমনি এমনি আসে নাই। নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে ধইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসে। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত ধরে কয় আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগা কানতে আসি। নবীজি কয় খাদিজা গো, ও খাদিজা 25 বছর বয়সে আমি তোমার বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী বান্না লাইছো, এক কথায় তুমি আমার নবী মনস গো খাদিজা। ও খাদিজা তোমার কি আবদার তুমি বলো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিছ। বাসর গড় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমার সব দিয়ে। এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয় খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো, আজকে তুমি কান্দো, আমার দোকল যায় মানে না, কি চাও? আমি যদি মরে যাই
আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয় চিন্তা কইরো না, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজারা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। জানাজা হয়ে গেল। খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কই যায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কানতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়, আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, আবু বকর তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনি সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয়, আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে। দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন, আবু বকর চলো যাই। কয়, কবরের জবাব দেওয়া কি শেষ হইছে? কয় না। কয়, তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয়, আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইল রে পাঠাইছে। পাঠাইয়া ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি চলে যান। কয়, না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেখা আল্লাহ এত খুশি হইছে, ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দেগি কইল গো আম্মা, আসলে আল্লাহর আম্মারা, এমন একটা জিন্দেগি কইল, তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দেগি কইল, তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমনভাবে জিন্দেগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয়, যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়, যেই স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয়, তারা ভালো মানুষ। আসলে আসমানের নিচে তারা ভালো মানুষ। আমি ৩৬ বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যা সোনাউল্লাহ মাহফিল কদমটা দিয়ে মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তুমি যদি কও, হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল? তুমিও তো বুঝছো। আচ্ছা সকালবেলা আয় বাচ্চা, আচ্ছা আসো তো, এদিকে আসো, তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, ডাক দিছি, তুমি আসো, আসো।
তাই আর্জেন্টিনার তাই তুই গেলে যেখান থেকে এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা হলো আইও ওইও তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মানুষে ফিরতো তুই উঠ, আপনি উঠলেন না যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন। আপনি বুঝছেন না মাহফিল কি জিনিস, মাহফিল যে কি জিনিস আপনি আপনি তো মনে করছেন মাইক পোস্টার তারপরে লুক আইছে ওগলা বিছাইছে হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না তো। আপনি মাহফিল বুঝছেন না তো। মাহফিল বুঝছে আপনার আব্বা, মাহফিল বুঝছে আপনার আম্মা, যারা কবরও সবাই রাখছেন তারা বুঝছে মাহফিল কি জিনিস, আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়, সুবহানাল্লাহ কইতেন না। আর আপনার যে আব্বা কবরও সবাই রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটা সারিগুল দিয়ে খেলা। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লগে তারার দেখা হয়। তো ফেরেশতার জিগা কি থাকো, ওই আপনার আম্মার জিগা কি থাকো, তুমি গরমের ভিতরে ঈদগার মাহফিল হয় এখনো খেলে দিয়েছি কিতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয়, বাবা ফেরেশতা আমারে সরাই দিও না, আমার কবরটা নিতে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও দাও আগুন। আজ নাগাইশের ফিরসা বুঝুর আইছে, আমার ফুতে ও মাহফিল লোকে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাডার লোকে বইয়া রয়েছে, আমার ফেরেশতা তারাই দিও না। তে আমার ফুতে ওহন নাগেশের হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লগে লগে আমিন আমিন করবো। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা এর লেগে আইয়া খেলে দিয়েছি, আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন মাহফিল কি জিনিস। আপনি আবার যখন কবরও যাইবেন, আপনার ফুতে যখন মাহফিল লইয়া কানবো আব্বার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গেতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গেতো এরকমই দইতো, তো ক্ষেতের চা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ যাইগান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তো আপনি যেদিন কবরও হুঁকবেন, আপনি তো গেছেন গা আইয়া, হেতে তো আইতো হেতে আইতো না, আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার মা বাপের লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করান লাগবো, ঠিক কিনা? বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা করেন না, এরকম করেন না, বইয়া মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাটার ভিতরে বইয়া রয়েছে, কেডায় না চায় আব্বা আম্মার কবরটা জান্নাত। কিতা করছি আমরা, এবার আর জীবন এবার কয়খানি ক্ষেত রাখছে, আবার জীবন আমি কয়খানি ক্ষেত রাখছি, এবার জীবন এবার কয়খানি ক্ষেত রাখছে। ক্ষেত্রে তো আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেডিও তো আমরা চাষ করে খাই। আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা হনো আছে রে, আম্মায় কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, বলি বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে আমার রান্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে, আমি গাও দেই। আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস হলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমার মন চায় হারে এই মানুষটা তার বাপ লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে, আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বইসা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাখি আপনি ইন্তেকাল করছেন। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে, মুশতাক ফয়েজির আজ যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে, সালাম দিয়া মানুষের লাইন দিয়া দাঁড়াই যায়, আব্বা আব্বা
তিনটা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইল, আব্বা আপনারে আর কোনো কাপড় চোপড় আল্লাহ দিছিনি, জান্নাতি বিছানা পাইছেননি। বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতরে আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না এমন আব্বা কারা কবরে শোয়াইছ, এমন আম্মা কারা কবরে শোয়াইছ। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবো, আমার আব্বার লাগে আমি করব। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে। একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাজ যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুরে ঈদগাহ আমরা করেছি, মাটি ফালানো হয়েছে, আরো উঁচা করা লাগবে, বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না, বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে। আস্তে আস্তে সব কাজ আগাবে। এক নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন না, উঠেন না, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। নেই প্রধান অতিথি কই? আসেন না, বিদেশ। আমার ভাই বিদেশ। এই যে ছেলেটা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তে না হইলে বুঝছে না আর কি, বাহি বুঝের তারা কো। হ্যাঁ, তে তো বুঝছে না, এই যে গোলাপি রঙের সার যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা তা আডনে তার কামতে যে একটু ঢুকতালে বেরোতো, তার মনে নাই। কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, যত বা করা ভগলে মিল্লা গোড়াটি মাফ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাদ্যা ঘুমাই ইনশাল্লাহ। সবাই কোন আমিন। কয়েকটা মিনিট বসেন। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। এক নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক আমার মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে দিয়ে দেব 20,000 টাকা। আছেন আরেকজন ভাই, এই জায়গা জমি সব তো আব্বার, এটি তো চাষ করে খান। আব্বার জায়গা থাকেন, আব্বার ঘরও ঘুমান, মার খেতাগাও দিয়া ঘুমান, কুদুর মনটা মার লেগে কান্দে না, আব্বার লেগে কুদুর কান্দে না। 20,000 টাকা দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, আপনার লাভ ছাড়া লস কি থাকে? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন না হইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নম্বরে আসেন একজন 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। আসেন না একজন 20,000? পারবেন নি? 20,000 পরে দিও কিনা। মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই আম্মা নাই, কলিজার টুকরা যুবক, তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল, বাপ হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নম্বর, আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। হয়ে গেল 40,000 টাকা, বলো মারহাবা। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন। আমাদের প্রফেসরের নাম প্রফেসর সাহেবের আব্বা। কত? জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সাদেকুর রহমান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ রুহুল আমিন, উনি দিলেন 3,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়া, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোনা আমি, মাশাআল্লাহ। এটা কে, কি নাম? জনাব আউয়াল সওদাগর। হ্যাঁ, আউয়াল ভাই। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আউয়াল ভাই কেনা এই যে সওদাগর সাহেব, কফালবেলা আপনি 5,000 কইয়া লাইছেন, 10,000 টাকা আপনার জরিমানা হইতে হবে। আপনার মতো মানুষের 2,000 টাকা দিচ্ছেন, বুঝতে? এবারে বুদ্ধিমান লোক তো আগে আগে কইয়া লাই, হুজুর কিছু মনে করেন না, ফাঁস। জনাব আব্দুল আউয়াল সওদাগর, মানুষটারে আমার পছন্দ হয়েছে, বইয়া বইয়া কানছে, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। আব্বা আম্মা আসেনি দুনিয়া, আব্বাও নাই আম্মাও নাই। আওয়াল ভাই, আব্বা কারে কয় আমি বুঝি রে, আমারে বুঝাইতে হবে না। আব্দুল আওয়াল ভাই নগদ দিছে 2,000, বাকিতে 3,000 না 5,000 দেন, 5 দিলাম, আর বাকিতে 5,000 হয়েছে 7,000। এটা কি ফেস লাগাই না দেওয়া দিল রে। 2,000 ফেরত না, না দেইটা টেহা, আমি ফেস লাগে হিসাব, আমি অনেক জায়গায় টেহা ফেরত দিয়া লাইছি অনেক। আপনি হইলে 5 দিবেন, না হইলে 10 দিবেন, এটা 7 আমরা লাগবে না, 2,000 দিয়াল দেন রে না। আওয়াল ভাই আবার কই যার বাইরে আবার 10,000 তোরা বিরক্ত করিস। আওয়াল ভাই দিয়া দিয়ে দিব, মারহাবা বলো। বেড়াই বেড়াই চাইয়া রাহ। হুজুরে কইয়া লাইছে, কোনো কথা নাই। হুজুরে কইয়া লাইছে, আমার কথা কিতা? 10 সই, মারহাবা কয়না দো। আব্দুল আওয়াল সওদাগর, আমার ভাইজান, আরো বাড়াই দাও, কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিয়ে, সুবহানাল্লাহ কয়না রে, কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিতে পারে। আব্দুল আওয়াল ভাই উনি দিয়া লাইছেন নগদ 2,000, বাকিতে হইল 8,000, মিলাইয়া হয়ে গেছে 10। মারহাবা কয়না রে। সভাপতি সাহেব, বীর মুক্তিযোদ্ধা, কত? 5,000, এখন 2500 না 5,000, 5,000 বাড়াইতেন না। মাশাআল্লাহ, বয়স্ক মানুষ দিতে আছে, ওইতে আছে, দিতেও আছে, সমাজিলা দেওয়ান লাগে, এর লাগিয়া উনি আবার 5 দিয়া সরি গেছে, কোনো টেহানা এত কত দিয়া রাখছে, আরো দিব। জনাব আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা, তারা যদি যুদ্ধ না করত, আমরা এই সোনার বাংলা পাইতাম না, ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে। আর এই তারারে বেচ্চা, আগের তারা বাহিটা কইলাম না রে। আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5,000। জনাব বাবুল মিয়া, সভাপতি সাহেবের কি হয়? আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে, ছোট শালা বিলি বানন করে কইলেও তো কোন যায় যে সভাপতি সাহেবের তালিবার শেখের সাল্লাহ আল্লাহ। সভাপতি সাহেবের ছোট ভাই ডাইরেক্ট না ফেসলা গুন্ডা, ছোট ভাই
উনি দিয়া লাইছে 5,000 টাকা। বাবুল ভাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওয়াসেক মিয়া উনি দিলেন নগদ 5,000 টাকা। বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কারা আছেন 5,000? কেনা কেনা বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। তা আমরা এখনো ব্যবসা করে হেবারও 10,000 দেয়, তুমি 5,000 ডাহা ব্যবসা করতে আমরা মাথায় ইয়া পড়বা না, তুমি ডাহা লাইয়া 10,000 দাও তুমি 5,000-এ কিনা। মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে, উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। এক কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? ওই এক হুজুর আওয়াল ভাই দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া ভাত দিছে। কি তরকারি? আপনার এগুলো কিতা কয়? ডাঙ্গা। শোনো, তাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে ভাত দিছে। হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে? এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়া অন্য মানুষ দিছে ডাঙ্গা তরকারি আর টাহি মাছ। এবারে খাইতে আছে আর ফুলতে আছে। কোনো মতে খিদারা মজ্জা সারছে পরে খাইয়া সে রাত দুই আবার ছাতি লইয়া বাড়ি গেতে আছে। তো ঘরের মালিককে কয়, হুজুর কে রে দাওয়াত দিতাম জিগাইতাম না? কে রে দাওয়াত দিছে জিগাইতে? কয় হুজুর দোয়া করতেন। কয় কি এর দোয়া? আমার ফুতে সিঙ্গাপুর গেল, কয় দোয়া করতেন। মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না। তোর অসিব্য কহ সিঙ্গাপুর যাইব ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, হ্যাঁ দোয়া নিতে হয়েছে। হ্যাঁ কয় হুজুর নাম তবে দেখ ভালো আসছিল। কবির ভাই কত? মোহাম্মদ কবির হোসেন আগে দিছে 2,000, এখন দিব আবার 5,000। কি এর 3,000? আপনি কইছে 3,000, এখন আবার 5,000 না? হ্যাঁ 5,000। বেড়াই তো নমুনা দেখেন রেডি। কবির ভাইয়ের আগে দিছে 2,000, অহন দিব 5,000। মারহাবা কানা রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়া ধরাও 5,000 টাকা। ভাই ওইও আপনি আপনার আম্মার লেগে দিবেন, আওয়াল ভাইয়ের আম্মার লেগে দিব। এটাই তো পৃথিবীর নিয়ম। কবির ভাই আম্মার লেগে দিব। আপনার মাল লেগে আমি টেহা দিতাম না তো। আপনি এই আশায় বইয়া রয়েছে, এই আশায় বইয়া রয়েছে। ভাল লাগিয়া যে দূর পারেন দিয়া যান। এই মাটাই কি না করছে আপনি রে। আপনার আব্বাই তো আপনার মার ফেরো দিয়ে আপনি রে নাক ডাইকে এবার ঘুম এবার খবর আছে। মাইক রেতে এবার কেটে ফেসাব ধরছে, এবার হাত দিয়া দেয় মা নাই, আপনার মা নাই, এবার আর ওয়াইফ লগে দিয়া নাই। আগের দিনে তো হারিকেন আছি, হারিকেনটা বাড়াইয়া দেহে নাই। আরে লোকো শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেহে জানালার ফাল্লাডি ঘুরলা সিংহ দুইরা দাঁড়াইয়া শিক্ষার দুইরা কানতে আছে। পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিয়া কয় কান্দ করে কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে দিতে ফ্যানের ভিতরে আডু দিয়া গুথা দিছে, আমার কলজাত দিয়া লাগছে, আমি তো আর ঘুমাইতাম পারছি না। এটার নাম মা, এটার নাম মা। তুমি মা চিনছো কিচ্ছু? পেশাব কইরা বিছনা ভিজাইলাইছো, তোমার মায় নিজে ভিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে। মারে ভুইলা যাইও না, কপালে উলু লাগবো। ক্যাশ এখানে 5,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মোহাম্মদ ফয়সাল আব্বা আম্মা আছে? আম্মা নাই, আব্বা আছে। ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে। শুরু মানুষ, তার বয়স কত হইছে? আগে যখন মাহফিল শেষ করে যাইতো, গিয়া দেখতো ভাই ফইরানাথ বইয়া রইছে। যদি বাইক নাও যায়, কেউ দরজাত বইয়া থাকতো না। আমার আদরের ফয়সাল মায়ের নামে 5,000 টাকা দিব। আল্লাহ মা নাই, তুমি তার সান্ত্বনা দাও। তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমি। কিরাম
বলেন না, নামটা বলেন। নাম বলেন। জালাল ভাই আলেম মানুষ। জালাল ভাই আমার ভাই, মায়ের নামে বাবার নামে আমার জালাল ভাই দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত এত বিরক্ত করলে ভাল লাগেনি বলছে। মসে বেটা তোরার ঈদ গেয়ে দো দেখে আমার চেহারা লয়েছি গা। হ্যাঁ খালি উঠোনের লিগে কতবার ডাক দেওয়া যায় কনসেন্ট মানুষ উঠে কি তা করবো আমারে। জালাল ভাই দিছে 5,000। আমির হোসেন পশ্চিম সোনাউল্লাহ নিবাসী জনাব আমির হোসেন উনি দিলেন 10,000। সুহেল পারভেজ গণিপুর চান্দিনা উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুশাররফ হোসেন পুকুরপাড় 6,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল খা পুকুরপাড়ের 6,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুসেন মিয়া ঘোড়াশাল নিবাসী 5,000। মোহাম্মদ ফয়সাল 5,000। রিপন মিয়া 5,000। আবুর সরকার 5,000। আল্লাহ কেনু মিয়া সৌদাগর 4,000। হারুন খান 8,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ মুশাররফ হোসেন 6,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেন কেউ 1,000 2,000? হ্যাঁ বাবা, এরকম করে না, এটি ভালো লক্ষণ না। এতবার ডাক দেওয়ান যায় না। একটা বদনজরও পড়লে এরপরে সব শেষ। ফেসাব ধরলেও তোমরা মতো ফলাফাইনি ঘন্টাখানেক রাহন যায়। এটাগুলো তোমরা বুড়া বেড়া না যে করে ফেসাব পড়ে যায় টেম্পার নাই। তুমি কোনো এরকম না, তোমার তো টেম্পার আছে। একটু বস। আর কেউ আসেননি? 1,000 টাকা দিবেন। কে আছে? রাত তুলেন তো। 1,000, মাত্র 1,000 টাকা দিবেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই। 1,000 টাকা দেবেন না। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি কেউ? ওমা 1,000। কি নাম? সুহেল সওদাগর 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছে? শুনেন, ওই যে মাশাআল্লাহ, কি নাম? শহীদুল্লাহ ভাই, ফয়জুল ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। ভাই ওই যে শুরুতে কইছিলাম, আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে, মনটায় সাক্ষী দিছে। তোমরা মাহফিলটা আল্লাহ কবুল করছে। এই আমার কলজার টুকরা নয় রে, টানাটানি করছে। আমরা ফলাফান যেটি আছে একটু ববাইয়া, আমরা এখন তবা করো। আসো, এই আপনারা বসেন, সবাই বসেন, এখন তবা করো। হ্যাঁ আপনি একটু তো বলছেন, 1 মিনিট বসে, একজন লোক দাঁড়িয়ে থাকবে না। সবাই মিললে আমরা তবা করামো। বন কুদ্দুর বন, এখন শেষ। ভাই সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, গঞ্জি গাউতি এক্সারসাইজ গেঞ্জি সাদা বন আইয়া ভিতরে। হ্যাঁ আরে গরমে রে, তারপরে যে লুঙ্গি পিঞ্জন রাখছে এটাই তো বেশি। এইসব ঘটনা দুর্ঘটনা ঘটতে যায়। বসেন। এই কামাল বানি কি ভাই, বসেন। এই বসা, এই আমার তাই কিতা করে বস নাকি রে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বইছো সবাই? তোমরা বইতে বইতে তো ফজরের আজানি দিয়ে লাগবো। তাড়াতাড়ি বলো না কেন? বলো সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, কেউ বাদ যাইয়েন না। তওবা করতে আছে, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবা করার আগে আমার ফলাফল আপনার কাছে আইব। যদি 10টা টেহা আপনি দেন, মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবো। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি ঈদগার মধ্যে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লাহ বিল্লাহ ফকর হাত দেন। এই এলাকার ফলাফল যারা আসো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আসো দাঁড়াও,
যারা যারা পরে এত লও এত লও, এই তুমি পাঞ্জাবিত লও, পাঞ্জাবিটা এখন আলগি দিয়ে লও, এই পাঞ্জাবিটা আলগি দাও, এই দাও এখনো লও, এরকম পাঞ্জাবি আলগি দেওয়া। এখান দিয়ে আরো 25-30 জন যা, এই জায়গাটা টেহার খনি আছে একটা, এখন আরো যা, না না যাইব, এখান দিয়ে আরো যাইব, এখান দিয়ে টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া, ফলাফল কিছু বুঝে না, কিছু নেই। এই সবাই টাকাটা দেন আর আমরা তওবা করেন, পড়েন পড়েন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা